নমস্কার বন্ধুরা, দেখো আজকেও কী রেসিপি হবে। আজকে হবে দেখো খাসির মাংস। তো মাংসটা একটু অন্যরকমভাবে করব। আর আছে দেখো, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, সব কিছু নিয়েছি একসাথে করে। আর মিক্সারে বাটনা করে নিয়েছি, আদা জিরে শুকনো লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে। তোমাদের তো বলি আগেই যে মাংসটা আমার বাড়িতে একটু বেশি হয়, ছেলে পছন্দ করে, তাই আজকে মাংসের সাথে পোলাও হবে। তো পোলাওটা তোমাদের দেখাবো না, অনেকবারে দেখিয়েছি। তো দেখতে থাকো কীভাবে করি। পেঁয়াজটা আগে ভেজে নেব, পেঁয়াজ আর এই যে গোটা রসুন দিয়েছি দুটো, এগুলো সব ভেজে নেব। আর টমেটো আর টক দুইটা তো মাংসে দেবই। তাহলে জিরে আর গরম মশলা দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরে মাংসটা দিয়ে আবার কষিয়ে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাটনাটা মিক্সারে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। হলুদ লবণ দিয়ে, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা আমি ধুয়ে নিয়েছি, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এই আমার মশলা কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দেবো। এই যে আমি মাংসটা ছেড়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে মাংস, দেখো বন্ধুরা, নামিয়ে নেবো এবার আমি। এই যে দেখো, হয়ে গেছে দেখো, এই যে নামিয়ে নিলাম মাংসটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাদা পোলাও হবে। আগে বেরেস্তাটা ভেজে নিলাম ঘি দিয়ে, বেরেস্তাটা ভেজে নিলাম, আর একটু জিলাপি দিয়ে দিলাম। দারচিনি লবঙ্গ দিয়ে আমি চালটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পোলাও চালটা সুন্দর করে ভিজিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো হয়ে গেছে ভাজা। এবার আমি জলটা দিয়ে দেবো। এই দেখো ব্রাউন কালার এসে গেছে চালে। এবার আমি এই যে হাঁড়িতে জল গরম করেছি দিয়ে দেব। এই যে কাজু দিয়ে দিলাম, এই যে কিশমিশটাও দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়েছি আমি। আজকে একদম শর্টকাটে পোলাওটা রান্না হচ্ছে। খাসির মাংস আর পোলাও, আর পরে বেগুনি ভাজা হবে। পোলাওটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।